এখন পিঠা খাচ্ছি। কেমন টেস্ট বলো? ভালো টেস্ট। ভালো টেস্ট। কে দিল? বড় মা? হুম, কোনগুলো বড় মা দিল? এইগুলো এগুলো আমাদের বড় মা এগুলো দিয়েছি, এগুলো তোমাদের ঘরে? হুম, বাহ। না, এগুলো তোমাদের, একটা আমাদের। হ্যাঁ ঠিক আছে, খেয়ে নাও, ঠিক আছে। আজ আমাদের দেখুন গড়া পিঠে হবে, তার জন্যে মস্ত বড় একটা গামলায় করে 1 গামলা গুড়ি নিয়ে নিয়েছি, এর সঙ্গে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর দেখুন 1 হাঁড়ি জল ফুটিয়ে নিয়েছি। এবার যেরকম জল লাগবে সেরকম জল দিয়ে দিয়ে এটা কসকসা গরম জল একদম ফুটন্ত, সেই জল দিয়ে একদম ছানতে হবে চালগুড়িগুলো। তো দেখুন ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। তো দেখুন এইও, এখানে এগুলো হলো আমাদের তিল ছাই, এগুলো আমাদের রানীগঞ্জে বিক্রি হয়, আমাদের এরকম কিনে নিয়েই চলে আসে, খুব সুন্দর হয় এতে পিঠে। আর এটা হচ্ছে খোয়া চাছি, যেটা সেটা নিয়ে এসছে আমাদের চাছি। আর এই তিল ছাই দিয়ে পিঠে হবে। নারকেল পুর আছে ঘরে, কিন্তু নারকেল পুর কেউ খেতে চায় না, তো এই জন্য তিল ছাই আর চাছি দিয়ে হবে। আর আমার খিরসাও আছে ঘরে, সব রকম দিয়েই করব। আমার এটা মাখানো হয়ে গেছে চালগুঁড়োগুলো, এবার আমি তৈরি করে নেব। তো দেখুন বাটির মতন করে নিয়ে এরকম চাছি ভরে দিলাম খোয়াটা, তারপর মুখটা মুড়িয়ে নিচ্ছি, তারপরে যেরকম শেপ মানে শেপ দিতে পারবেন। আমি গোল গোল করছি এখানে, গোল গোলগুলো বেশি ভালো ফাটছে না, গোল গোলগুলো ফাটছে না বলে মিষ্টি রসগোল্লাও হচ্ছে, সিঙ্গারাও হচ্ছে, এই দেখুন লম্বা লম্বাও হচ্ছে, সব রকম হচ্ছে আর কি। তা দেখুন আমার হয়ে গেছে অনেকগুলোই। এবার আমি কানের ঝুলি করব, ঝুলির মধ্যে এগুলো দিয়ে দেবো সেদ্ধ হতে। দেখুন আমি কানের ঝুলির উপরে দিয়ে দিয়েছি, এটা ফুটো বাটিতে দিলেও হতো, কিন্তু কানের ঝুলিতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, ওই যে কানের ঝুলিতে দিয়ে দিয়েছি। এই দেখুন কানেগুলো মুছে দিয়ে 2 পাশে কানের মতো গুজে দিয়েছি। এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো। তো আমার দেখুন পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে, তো আমি এবার এই জলের মধ্যে দিয়ে দেবো, চান করিয়ে পরে তুলে নেব। দেখুন আমার সব পিঠেগুলো হয়ে গেছে, আমার 2 ঝুড়ি পিঠে হয়েছে, অনেক পিঠেই হয়েছে। এটা পুরো আপনার মানে খোয়ার পিঠে, আর এটা আছে আপনার তিলের আছে, আর আপনার মানে খিরসার আছে, 2 রকমের আছে। তো এবার আমি ভালো করে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি, দেখুন তো গোটা জিরে দিয়েছি, গোটা তিল দিয়েছি, সাদা তিল, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়েছি শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি। এরপরে আমি পিঠেগুলো দিয়ে দিব, নিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, সামান্য নুনও দিতে হবে। তো দেখুন পিঠেগুলো দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে টাটকা পিঠে তো একটু মানে ভাই তৈরি আছে, পিঠেটা ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো হয় ভাজাটা। তো এবার নেড়ে চেড়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তো পিঠেগুলো এরকম খড়িয়ে খড়িয়ে ভাজলে পরে বেশি সুন্দর লাগবে, টেস্টি লাগবে। খেজুরের গুড় দিয়ে এবার বসে বসে যার যটা ইচ্ছা বসে বসে নাও আর খাও। তো দেখুন আমার একদম পিঠে রেডি হয়ে গেছে।